ঠাকুর, আমি যে মরণ যন্ত্রণায় সহ্য করতে পারছি না। ওরে দাসী, রানীমা, যা এই মহারাজকে এই রাজপ্রাসাদে পাঠিয়ে দে। ঠিক আছে রানীমা, আমি তাই দিচ্ছি। হ্যালো, আমি যে বুঝতে পারছি আমার দিন বুঝি শেষ হয়ে গেল। আমি মনে হারে বাজব না। আমি যে আপন দুলালকে দেখে যেতে পারলাম না। ওরে বাবা আপন দুলাল, তোমরা কোথায়? এসে দেখে যাও বাবা। রানী, তুমি অমন করছো কেন রানী? বলো তোমার কি হয়েছে রানী? মহারাজ, ওগো আমার প্রাণীর স্বামী, আমি মনে আর বাজব না। এ কি বলছো রানী? ও কথা বলো না রানী। ও কথা অমন করে বলে আমাকে আর পাগল করে তুলো না রানী। আমি তোমাকে মরতে দিব না রানী, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রানী, আমি তোমাকে মরতে দিব না রানী। মহারাজ, আমার মন বলছে আমাকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু আমাকে হাত বুলিয়ে ডাকছে। আমার দিন শেষ হয়ে আসছে। মহারাজ, আপনি আমার আপন দুলালকে একটু ডেকে দিবেন, আমি তাকে একটু দেখতে চাই। মহারাজ, না রানী না, তুমি মরে গেলে আমার আপন দুলালকে কে দেখবে? আমি যে এই দৃশ্য সইতে পারবো না রানী। রানী, আমি পৃথিবীর যে কিছুর বিনিময় হলে তোমাকে আমি বাঁচিয়ে তুলবো রানী। আমি তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না রানী। তুমি মরে গেলে আমার সন্তানকে কে দেখে রাখবে রানী? তুমি বিচলিত হইও না রানী। আমি এখনই মন্ত্রীকে পাঠিয়ে দিব ওই ডাক্তারের জন্য। যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রানী, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি যে আর পারছি না মহারাজ। আপনারা সেই চিকিৎসার আর প্রয়োজন হবে না। আপনি একটু আপন দুলালকে ডেকে দিন, আমি তাদের একটু দেখে দিতে চাই। এই কে আছি, আপন দুলালকে পাঠিয়ে দে। মহারাজ, আপনাকে একটু আমি কথা বলতে চাই। আপনি কি কথা রাখবেন? হ্যাঁ হ্যাঁ রানী, বলো কি বলতে চাও? তুমি যা বলবে আমি অক্ষর অক্ষরে পালন করবো রানী। মহারাজ, আমি মরে গেলে আপনি আতিথ্য আর কোনো গ্রহণ করতে পারবেন না। তাহলে যে আমার আপন আর দুলাল সুখে থাকতে পারবে না। বলুন বলুন মহারাজ, কথা দিন। রাখবো রানী, রাখবো। আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি, তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব না। এবার আমি মরেও শান্তি পাবো।
ওই তো কে জানে আমাকে ডাকছে। রাজরক্ষী, তুই স্বর্গ হতে চলে আয়। মহারাজ, না রানী না। মা গো, আমার মা, না রানী। তুমি এমন করছো কেন মা? তোমার কি হয়েছে মা? আপন হাই বাবা বন্ধুলাল, তোরা আমার বুকে আয়। পিতা, আমার মা এমন করছে কেন পিতা? বলুন, আপনি বলুন পিতা। ওরে বাবা বন্ধুলাল, আপন তোদের মাঝে মরণ পথের যাত্রী। হে ভগবান। মা, মহারাজ, আমার আপনার দুলালকে কার হাতে অর্পণ করে যাব? রানী, হ্যাঁ মহারাজ, আপনি একটু জং বাহাদুরকে ডেকে দিবেন, আর সেনাপতি মীর কাসিমকে একটু ডেকে দিবেন। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম আর মন্ত্রী জং বাহাদুরকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ সেনাপতি মীর কাসেম, তোমাদের রানী কি যেন বলবে? বলুন বলুন রানীমা, আপনি আমাকে কি বলতে চান? আপনি আমাকে যে আদেশ করবেন আমি অবনত মস্তকে তাহা পালন করে যাব। বাবা মীর কাসিম, আমার আপনার দুলালকে আমি তোমার হাতে রেখে যেতে চাই। এ কি বলছেন রানীমা? হ্যাঁ, তুমি আমাদের কথা দাও বাবা, তুমি আমার আপনার দুলালকে দেখে রাখবে। আমি আপনাকে কথা দিলাম রানীমা, আপনারও অবর্তমানে আমি এই আপন দুলালকে আমার মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি স্নেহ করব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকাকালীন এই আপন দুলালকে কেউ আঘাত করতে পারে না। এবার আমি মরেও শান্তি পাবো। কি রানীমা, আপনি মন করছেন কেন? বলছো রানীমা? মহারাজ, আমাকে শক্ত করে ধরুন মহারাজ। এ কি বলছো রানীমা? না না রানীমা, না আমার মাথা ঘুরছে। না রানীমা। না না, তুমি কথা বলো মা। আপন বাবা দুলাল, বাবা মহারাজ, হ্যাঁ, বলো রানী। আমি আর থাকতে পারবো না। এ কি বলছো রানী? আমি স্বর্গ ধামতে এ কি যাচ্ছি। বলছো রানী? এ কি বলছো রানী? মা গো, তুমি কথা বলো মা। মা, রানী, তুমি আমাকে বিপদে ফেলে চলে গেলে আমি কেমন করে এই আপন দুলালকে দেখে রাখবো রানী? মা কথা বলছে না কেন পিতা? বলুন মা কথা বলছে না কেন পিতা? মা, মা গো, তুমি কথা বলো মা। মা, তুমি কথা বলো মা। আর কখনো কথা বলবে না রে বাবা আপন দুলাল। আর কখনো কথা বলবে না। কেন কথা বলবে না পিতা? বলুন মা, কেন কথা বলবে না? ওরে বাবা বন্ধুরা, তোদের মাঝে পরপরে চলে গেল। মা, তুমি চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। চলে গেছে পিতা। তোর মা চলে গেছে রে বাবা বন্ধুরা।
মা মা গো, তুমি কথা বলো মা। শত খাটলে তোর মার কখনো বিরাজবে না রে বাবা বন্ধুলাল। শুনেন শুনেন ও গো পিতা, বলি যে গো মাইরে হারাইলা মাইরে তুমি আমাদেরকে কান্না শত খাটলে তোর মার কথা বলবে না রে বাবা বন্ধুলাল। কাজে মুদের বলে গেল মা বলিব তারে গো মা যদি না থাকে আই গো এই ভগবান তারে বলবে মা তুমি কথা বলো শিশুকালে মা হারাবো এই শিলকালে গো মা তুমি কথা বলো মা কথা বলতে রাখে দাও চলে গেছে রে বাবা বন্ধুলাল। তোদের মার কখনো যে বিরাজবে না। মা তুমি কথা বলো মা গো তুমি কথা বলো মা দশ মাস 10 দিন মায়ে
তার হারাইছে মা তনি সেই তো বলে বেলা গমাইলে হারা মা তুমি কথা বলো মা আমি এই দিন সহ্য করতে পারছি না ভগবান। আমার বন্ধুদের কোন কান্না আমাকে পাগল করে তুলছে। আমাকে ভগবান তুমি নিয়ে যাও ভগবান। আমি মাগো তুমি কথা বলো মা অরে ভাই তোরা হ্যালো যাবার সময় হলে সবাই তো যাবে চলে, কাউকে ধরে রাখা যাবে না। সুখ নাই ওরে বাবা তোরা মন করে কাঁদিস নে, কেঁদে আর কোনো লাভ নেই, কারণ এই পৃথিবীতে জন্মিলে একদিন মরিতে হবে, ওই বিধির বিধান। তুই জানিস রে বাবা একদিন সবাইকে চলে যেতে হবে। কখন কি দেখেছিস এই পৃথিবীতে পোষা পাখি কার ভাই বন্ধু আত্মীয় স্বজন
কত আপন জন চলে যায়, কেউ কখনো আর কোনোদিন ফিরে আসে না। পারবেন বাবা, তাই তোরা কি শুনতে চাস বাবা? এই দেহে থেকে পরার পাখি কেমন করে চলে যায়? তাহলে শুন, ওরে পোষা পাখি উড়ে যাবে, ওরে প্রাণ একদিন কেউ ভাবে না মনে, পোষা পাখি উড়ে যাবে, পারবেন বাবা, আপনি কি বলছেন? অচিন গনের পাখি আর করবে না রাখি রে, গনের পাখি আর করবে না ডাকি রে, ওর পাখি কোন বনে গেল, কোন বনে গেল, ও একদিন পাবি বনে। পাখি সোনারি খাঁচা বসে
পাইতাম যদি পাখি রে
পোষা পাখি উড়ে গেছে ওরে প্রাণ কেউ মনে ভাবে নাই মা তো মাঝে আর কথা বলবো না ভাই, চল যে সান্ত্বনা দিতে হবে। কাশেম না সারা মাগো মাকে কাশেম ওরে বাবা তোরা আর অমন করে কাঁদিস রে। আরে কখনো যে পাখি চলে গিয়েছে এই পৃথিবীতে ছেড়ে, আরে কোনদিন এই পাখি সাড়া দেবে না। আজ পর্যন্ত কারো পাখি চলে গেছে, কোনদিন কেউ বাবা তার পাখি চলে গিয়েছে সে আর কখনো এই পৃথিবীতে সাড়া দিয়েছে, দেখা দিয়েছে, সে দেখা দিয়েছে। যার আপন দেশে সে পাখি চলে যায়, কেউ তাকে ফিরাতে পারে না। চলে আয় বাবা, তোরা চলে আয়, তোরা চলে আমি সহজাতি কাছে থাকাকালীন ওই বৃন্দাত্মিক কাশেমের হাতে আপনার তুলে দায়িত্ব তুলে দে, যে অপমান আমাকে করলে তার প্রতিশোধ আমি নেব, এমন প্রতিশোধ নেব আপনার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে না দেওয়া পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। ফলে বলে আজ যে কোনো উপায়ে হোক না কেন এই কাজ যে আমাকে করতেই হবে, আর তা না হলে আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। কিছুই তো কয়ে পারি না, না যারও দিন না আর হুরাও দিব না, কি কন? আরে ও কোনো কিছুই গিন্নি করেন না। গিন্নি, আরে ও গিন্নি, গিন্নি বাড়িতে আসাও না? হ্যাঁ এই যে গিন্নি, আরে চুপ কইরা কইরা আসাও কেন? তাড়াতাড়ি ঝাড়ু দিয়া চলো। এই কে কি হয়েছে? কি লেগে রাখো তো? এত চিল্লাইতেছো কি লেগে? আরে তাড়াতাড়ি ঝাড়ু দিয়া চলো। আরে পারুম না। আরে রাজায়া পড়বো। তাতে কি হয়েছে? রাজাই বা আমার কি? না আরে মাইয়া মানুষে বুঝানো যাচ্ছে না। আরে হুনো কি আমাগো রাজা হইল লক্ষণী, অর্থাৎ ওই লক্ষ্যহীন রাজার মুখ দেখলে আমাগো বাতি জুটবে না। চলো। পারুম না।
কইলে আমগো রাজা অলক্ষণে কেন আমগো রাজা কি আটকিরে নাকি তার মুখ দেখলে খাওয়া জুটবো না আরে হুন অগিন্নি আটকুরা রাজাও তো অনেক ভালো দেখলে না ওই রাজার রানীটা ঠেক দিয়া কেমনে কইরা মইরা গেল এখন নাকি রাজা আর বিয়ে করবো না কই আরে কি? বিয়া করলে মাইয়া দিব কেডা কে শেষ ওই মেয়েটা কি মইরা যাইব নাকি হাই হাই তুমি তোর হাসা কথাই কইছাও নো কি তাড়াতাড়ি একটা গান গেয়ে আমরা তৈলা যাই আহারে রাজায়া পড়বো এই তোমরা এসে কি বলা বলি করছো? ওরে বাবা রে বাবা সেরেছে কইতে না কইতে রাজায়া পড়ছে না যাই কোনটা বড় দাদা তুমি আমার দেখায় না নো সারা জারো হান নিয়ে নই কি কি হলো? ওরা আমার দিকে না তাকিয়ে এভাবে চলে গেল কেন? না 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 না, আমি যে ভাবতে পারছি না। রানী, তুমি চলে গেছো রানী, কিন্তু এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না রানী। এই প্রাসাদের সকলে বলছে আমাকে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু আমি যে তোমার কাছে শপথ করেছিলাম রানী, আমি দ্বিতীয় বিয়ে করব না, তোমার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে? মন্ত্রী জং বাহাদুর, বলুন রাজ্যের কি সংবাদ? আমার রাজ্যের প্রজারা কি ঠিকভাবে রাজকর দিচ্ছে? না মহারাজ, প্রজারা ইচ্ছা করে কেউ রাজকর দিচ্ছে না। তার কারণ? কারণ প্রজারা বলছে আমাদের রাজ্যের লক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী ছাড়া কোনোদিন দেশ চলতে পারে না। তাই প্রজারা বলছে আমরা কেউ রাজকর দেব না। কি ওই সামান্য প্রজাদের এত বড় সাহস আমার আদেশ অমান্য করবে? আমি তার শ্রম প্রতিশোধ নিব। বলুন মন্ত্রী জং বাহাদুর, প্রজারা কি চায়? মহারাজ, প্রজারা বলছে আপনি আবার বিয়ে করুন। মন্ত্রী জং মহারাজ, এই কথা বলতে তোমার জোর হলো কি করে? আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে সাহস হলো কি করে? এটা আমার কথা নয় মহারাজ, এটা আপনার রাজ্যের অগণিত প্রজাদের কথা। ওরা বলছে আমাদের রাজ্যের লক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী সারা দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এই রাজা যদি পুনরায় বিয়ে না করে তাহলে প্রজারা সবাই মিলে বিদ্রোহ করবে। ওই প্রজারা করবে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা? হ্যাঁ মহারাজ। না মন্ত্রী জং বাহাদুর, অসম্ভব কথা। ওই বিদ্রোহীদেরকে কিভাবে দমন করতে হয় আমার ভালো করে জানা আছে মন্ত্রী জং বাহাদুর। আমি ওই বিদ্রোহীদেরকে ধরে নেই এমন শাস্তি দিব যা কখনো কল্পনাও করেনি। এই সেনাপতি মীর কাসেম, আদেশ করুন মহারাজ। মীর কাসেম, প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এ কি বলছেন আপনি মহারাজ? হ্যাঁ মীর কাসেম,
তুমি তার কঠোর ব্যবস্থা নাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, আমি অন্যায়ভাবে এই নিরীহ প্রজাদের শাস্তি করতে পারবো না। অন্যায় ভাবে এই অন্যায়ের মালিক হয়েছে আমি হয়েছে বিচারক, আমি হয়েছে এই রাজ্যের রাজা। আমি আদেশ করব, তোমাদের তাই মানতে হবে। মহারাজ, প্রজারা চায় আপনি আবার বিবাহ করুন, রাজ্যে আবার লক্ষ্মীর আবির্ভাবে এই প্রজাদের মাঝে সুখ নেমে আসুন। তারা তো কোন অন্যায় আবদার করেননি মহারাজ। বিয়ে না, অসম্ভব কথা মীর কাসেম। তুমি হয়তো জানো না সেনাপতি মীর কাসেম, আমি যে রানীর কাছে শপথ করেছি আমি দ্বিতীয় বিয়ে করব না। ওই প্রজাদের মঙ্গলার্থে আমি রানীর সঙ্গে বেইমানি করতে পারবো না মীর কাসেম। আপনি শান্ত হন মহারাজ, ভেবে দেখুন, প্রজারা যদি আপনার বিবাহ করাতে সুখী হয় এতে অমত করা উচিত নয় মহারাজ। তাছাড়া আপনার আপন দুলাল সেনাপতি মীর কাসেম, আমি বিয়ে করলে আমার আপন দুলাল সুখী হবে? আমার মনে তাই হয় না মীর কাসেম, আমার তা মন বলছে না কাসেম। তুমি জানো না আমার আপন দুলাল কোনোদিন সুখী হতে পারবে না। এতে আমার আপন দুলাল দুঃখ করতে হবে। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপন দুলাল যদিও আপনার ছেলে, তবু আমি তাদেরকে নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি স্নেহ করি। আজ পর্যন্ত তাদের গায়ে একটি কাটার আসর পর্যন্ত আমি পড়তে যাইনি। মায়ের সংসারে আপন দুলালের জন্য কোনো আঘাত করার চেষ্টা করে, সে আঘাতের পরিবর্তে তাকে আঘাত করবে। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, আপনার সন্তানদের যাতে কোনো দুঃখ না হয় আমি সেই দিকেই লক্ষ্য রাখবো। সেনাপতি মীর কাসেম, তুমিও বলছো কথা? হ্যাঁ মহারাজ, এ শুধু আমার কথা নয় মহারাজ, এ কথা হচ্ছে রাজ্যের নিরীহ সকল প্রজাদের কথা। আপনি এই নিরীহ প্রজাদের দিকে চেয়ে আপনি আবার বিবাহ করুন মহারাজ। বেশ, আজ তাহলে আমি তোমার যুক্তিকেই মেনে নিলাম মীর কাসেম। যাও মন্ত্রী মশাই, আপনি পাত্রী সন্ধান করে আসুন। পাত্রী সন্ধান আমি করে রেখেছি মহারাজ। কোথায় কোথায় পাত্রী সন্ধান করে এসেছেন? মহারাজ, সোনাপুর রাজ দরবার রানী চন্দ্রাবতী ঘোষণা করেছে আগামী 1 ফাল্গুন তার রাজপ্রাসাদে বৃহৎ সংবর্ধনার আয়োজন করেছে। অনেক দেশের রাজাও প্রজা নিমন্ত্রণ করেছে। রানী চন্দ্রাবতী তার পছন্দ অনুযায়ী যার ঘরে বরমাল্য পড়াবে সেই হবে তার নির্বাচিত বর। আপনিও সেই সংবর সভায় যাবেন মহারাজ, আপনিও সেই সংবর সভায় যাবেন। সেনাপতি, তোমার কি মত? আমারও একই মত মহারাজ। বেশ, আমি তাহলে তোমাদের যুক্তিকে মেনে নিলাম। আসুন আপনারা আমার সঙ্গে। তাই করুন। তবে আমার মনের আশা পূর্ণ হবে। জয় গুরু, সবই তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। ভাই ছিঁড়ে টাল গলি করব, ঠাস 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 হয়ে গেল আজ 1 2 তে খালাস। এই হয়ে
ওই শালা নিয়ামতকে বললাম আমি আর মাল খাবো না। তবু শালাই আমার কোনো কথাই শুনল না বাবা। আরে বাবা, এই এখন থেকে আমার এই শোকে সরষাবুল সারা আমি তো কিছু দেখতে পাচ্ছি না বাবা। ও বাবা, ও বাবা, শালা নিয়ামত, তুই এমন কাম করছ বাবা, একবারে শেষ করছ। আমি আকাশে না পাতালে আমি বুঝি না কিছু বাবা। হাই রে মনুয়া মাঝিয়া মদের নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মনুয়া মদের নৌকা পাহাড় দিয়া যায়। রেলগাড়িতে রঙিন পালু মাছে কাদা খাই শালা। এই আরে শালা আব্দুল্লাহ, আমি তো নিজেই এখানে একটু আরাম করে নে বাবা। বাবা, আমি বড্ড হরণ হয়ে গেছি বাবা। এই ফুল বাগানে একটু আরাম করে নেই। এই ফুল বাগানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে বাবা। আর ফুলের গন্ধে আমার শুধু ঘুম পাচ্ছে। কি খেয়েছি জানি বাবা। তুমি বাবা একটি কাজ করো, তুমি না তুমি এখানে আমার মাথার কাছে না পায়ের কাছে, মাথার কাছে না পায়ের কাছে বাবা? আসে মাথার কাছে বাবা। তুমি 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 দেখো বাবা, আমি এখানে বাবা, এখানে না না এখানে বাবা। থাক থাক থাক, আসে বাবা। বাবা
বাহ, সকালবেলা ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। ফুল তুলে আমি ইচ্ছে মতো মালা গাঁথবো। ফুল তুলিতে এলাম আমি, ফুলের বাগানে গো, অনেক বেলা হয়ে গেছে। না না, এখানে আর দেরি করা যাবে না। কিন্তু আমার বন্ধু, আমার সেই বন্ধু কই? তার তো ফুল বাগানে আসার কথা। সে এখনো কেন আসছে না? তাকে দেখছি না কেন? এই তো আমার বন্ধু ঘুমিয়ে আছে। বন্ধু, ও বন্ধু, উঠো না। আরে দেখো কেমন ঘুম। এই উঠবে না? এটা দেবো। হলো, উঠবে না? যা, আবার ঘুমিয়ে পড়লো। বাবা, মানে তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি তো। এসেছি মানে? এই, তুমি এখানে কখন এলে? আরে বাবা, আমি যে কখন এসেছি আমি নিজেও বলতে পারবো না বাবা। কারণ তোমার চিন্তায় আমার এই বুকের ভিতরে পানি রক্ত সব শুকাইয়া কাঠ হয়ে গেছে গা। তাই বুঝি? হ্যাঁ বাবা, আর তুমি আসছো না দেখে আমার এই গলাটা শুকিয়ে গেছিল, তাই একটু মাল খেয়ে এক কলিজাটা একটু ভিজিয়ে নিয়েছি। জানো, আরে জানো, আমি না তোমাকে না দেখতে পেরে, আরে জানো না, শুনছে আমি একেবারে মরে যাব। কি যে বলো না বন্ধু, আমি কি না এসে থাকতে পারি?
তার কারণ তুমি হলে আমার অন্ধকারের চাঁদ, তুমি যে আমার স্বপ্ন, ওটাই তুমি যে আমার সকল সাধনা, ওরে ওরে আমার পাগল রে তুমি আমার সাধনা, বাবা তোমার নেই কোনো তুলনা। রাজকন্যা আরে তাই তো আই তোমার কথায় আমার যখনই মনে পড়ে আমি আমি শুধু পাগল না আই তোমার কাছে আর না আসলে আমার এই বুকটা যেন বাবা এই দেখো দেখো তুমি আমার এই বুকে হাত দিয়ে দেখো বুকটা কেমন করে কাঁপছে বাবা কই দেখি, সত্যি তো? সুন্দরী এই তুমি একটু কাছে এসো সুন্দরী বন্ধু, বন্ধু বলো তুমিও জানো না হ্যাঁ। তুমি আমার কত আপন, একবারে তুমি আমার কে জানো? আটার মতো বন্ধু তুমি আমার কে জানো? তুমি জানি জানো? না, আমি একবারে তুমি বলো সুন্দরী ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুমি বলো আমার কে হ্যাঁ। আমি তা গানে গানে বলে দিচ্ছি, আচ্ছা কেমন? ওরে আমার পাগল রে ওগো তুমি আমার মনে রাজা, আচ্ছা আর আমি তোমার রানী, তুমি নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, বাবা নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, তাই তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, তুমি আমার
বন্ধু। বন্ধু, হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কেন 10টা বলো 20টা বলো, আমি শুধু তোমার কথা শুনবো। হ্যাঁ তাহলে শোনো, বলো। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, যাবে? যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। আচ্ছা তুমি কেমন করে মরবে দেখি? ও তুমি দেখতে চাও? হ্যাঁ, এই গলায় কলসি বেঁধে আর ওই যে আমার বাড়ির নিচে ওই কাকলাদানি নদী আছে, ওই নদীর মধ্যে ডুবে মরবো। যাক, তোমাকে আর মরতে হবে না। আছে আমি যেখানেই যাব তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। ও তাই? সত্যি বলছো? আর তুমি আমাকে নিয়ে যাবে তো? আরে সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বললাম। এখন শোনো, আগামী 1 ফাল্গুন আমার প্রাসাদে এক বিশাল স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। স্বয়ম্বর সভা মানে? শোনো বন্ধু, সেই স্বয়ংবর সভায় অনেক দেশের রাজপুত্ররা থাকবে, আসবে। আর সেখানে আমি যাকে পছন্দ করব করবে, তার গলেই আমি বরমাল্য ও পরাবো। বাবা, বাবা এমনিকা শেষ পর্যন্ত তুমি আমাকে ফাঁকি দিয়ে এই চলে যাবে? তাহলে কিন্তু আমি মরে যাব সুন্দরী, আমি মরে যাব। এই গলায় দড়ি বেঁধে ওই বংশাই নদীতে মরে যাব। এই দেখো দেখো, তোমার ও কথা শুনে আমার এই বুকের ভিতরে এই দেখো পাঞ্জাবি না শার্ট, ও কোটি কোটি, এটার ভিতরে কাঁপছে বাবা। আমার বুকে হাত দিয়ে দেখো, এ বুকটা এ তোমার জন্য একেবারে টক 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 টক। আমি মরে যাব, একদম মরে যাব। আরে তোমাকে মরতে হবে না, তোমাকে যাতে মরতে না হয় আমি সেই ব্যবস্থাই করব। আচ্ছা, আর কেমন করে? আর কেমন করে বলো না, আমাকে খুলে বলো, আমি শুনবো। শোনো বন্ধু, আচ্ছা, আমার প্রাসাদে যে লোহার সিন্দুকটা আছে তুমি জানো তো? হ্যাঁ জানি, মানে আমি দেখেছি, আর বিরাট সিন্ধুক আছে। তাহলে চলো বন্ধু, আমি আমার স্বামীর ঘরে যাবার সময় তোমাকে ওই সিন্দুকের ভিতর ভরে আমার স্বামীর বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ? কেন? হ্যাঁ? হ্যাঁ? ও বাবা, ওই সিন্ধুকে, ওরে বাবা রে, আমি বাবা ঢুকতে পারবো না, ওই সিন্ধুক সিন্ধুকে আমি ঢুকতে পারবো না। আরে তোমাকে ঢুকতেই হবে, না, পারবো না বাবা। নতুবা আমার পরিকল্পনা একেবারে ব্যর্থ হয়ে যাবে। এমন কি তোমার সঙ্গে আমার আর কোনো দিন সাক্ষাৎ হবে না। না হোক বাবা, মানে কি সাক্ষাৎ হবে না মানে? তবে আর কি করব, প্রেম যখন করেছি এ প্রেমের শাস্তি এ তখন ভোগ করতেই হবে। কিন্তু সুন্দরী, তোমার ওই স্বামীর বাড়িতে গিয়ে তুমি ওই তালাটা খুলবে তো? আর না হলে ওই টাঙ্কি সিন্ধুকের ভিতরে ময়রা একবারে ফ্রিজের বড়া বয়ে যাইব হালায়। আরে না না, খুলবই তো। সিন্দুক না খুললে আমার প্রাণ জোড়াবো কি করে? তোমাকে কাছে না পেলে আমি যে বাঁচবো না বন্ধু। বেশ, তাই করো সুন্দরী। তবু তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তা কি কখনো হয়? হ্যাঁ,
তুমি যাকে আমার জীবন যৌবন আমি তোমাকে সব সঁপে দিয়েছি, আচ্ছা তাকে কি কোনোদিন ভুলতে পারি? বন্ধু, সখীরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এখান থেকে এখন চলো, চলো আমরাও সখীর কাছে যাই। যাবে গান দিলে তাই চলো শুনে। এই শোনো, তুমি কিন্তু আবার আমার ওই স্বামীর বাড়ি গিয়ে বেশি বাড়াবাড়ি করো না, এক করবো না। তখন কিন্তু আমার দুটোই যাবে, কি যাবে? বুঝো না? এই বুঝতে পারছো না? হ্যাঁ, বলো। ওখানে গিয়ে হ্যাঁ। মনে করো সেখানে তোমার শ্বশুর বাড়ি, হ্যাঁ। আমার স্বামী থাকবে, হ্যাঁ। আর তুমি কে আমার? আমি কি ভুলে গেছি বাবা। ভুলে গেছো? আহ, তাহলে শোনো আমি বলি, ওই গানে বলেছে না, ওরে নাঙ্গের আশা কইরা আমার ভাতারের বাদ সঙ্গে, আলাই কই কই। ওরে নাঙ্গের আশা কইরা আমার ভাতারের বাদ সঙ্গে, আমার নাঙ্গে গো তোর পিরিতে আহো আমার নাঙ্গে গো তোর পিরিতে আহো আমার কই কি? নাঙ্গের আশা কইরা আমার ভাতারের বাদ সঙ্গে। বুঝতে পেরেছো? কই কি? ওরে নাঙ্গের আশা কইরা আমার নাঙ্গে গো তোর পিরিতে পইরা আমার নাঙ্গে গো তোর পিরিতে পইরা। ওই শালার মাগা, এই তাড়াতাড়ি স্কুলে। ওই শালা জগা আইছি রে। এই শালা জগা, তুই স্যারে বইস কেন? সারা হে নাই? আরে না রে না, আজ স্যার আইব না, আমারে কইছে। ওই শালার জগা, সারাইব না তোর কেরা কইলো? আমি দেই খাইলাম ওই আলমগীরের দোকানের সামনে সার মাথায় দিয়ে ছাড়তে আইতেছে। কি কই রে? সার মাথায় দিয়ে বলে ছাড়তে আইতেছে? আরে না না, আরে না না, ছাতি মাথায় দিয়ে সার আইতেছে। এই জন্য সবাই তোরে কয় তুই নামেও একটা মগা, কামেও মগা। চুপ শালা বগা। কি আমি বগা? তবে রে শালা বগা। এই, এই দোস্ত, এই, ওই কারে রে মারে? এই, ঠাস ঠুস না, আমারে মারতাছে মনে হয়। না আমারে মারে। না আমারে মারে। আমারে মারে। এই, বেয়াদব। না স্যার স্যার। এই জগামগা, স্কুলে এসে গন্ডগোল করছিস কেন? স্যার, আমার কোনো দোষ নাই। তাহলে দোষটা কার? দোষটা স্যার আপনার। এই বেয়াদব, ওখানে বসে পড়। এই জগা, পড়া শিখেছিস? না স্যার, আমি পড়া শিখিনি। তা শিখবি কেন? মগা পড়তো। স্যার পড়ুম। হ্যাঁ পড়, তারপরে পড়। এই দুষ্ট, আমি তোকে ওই পড়া পড়তে বলছি, তুই বইয়ের পড়া পড়। কেন স্যার? আপনি পড়তে বলছেন, আমি পড়ছি। আমি তো ওই পড়া পড়তে বলি নাই, তোকে বইয়ের পড়া পড়তে বলছি। আল্লাহ রে, স্যার আমার কইছে বইয়ের পড়া পড়তে, আর আমি গেছি উল্টা পড়তে। পড় পড়।
আয় দুষ্টুর দল, ওখানে বসে সুন্দর মতো লেখাপড়া কর। এই জগামগা, স্কুলে এসে দুষ্টামি করবি তো তোদেরকে আমি বেয়াত মারবো, বুঝেছিস? আচ্ছা না স্যার, আর কোনদিন দুষ্টামি করবো না। এই তো আমি পড়ো, সুন্দর করে পড়ো। এই, তুই আবার ওর কাছে গেছিস কেন? বস ওখানে, বস, নইলে পিটামো। মাস্টার মশাই স্কুলে আসেন। এই সেনাপতি সাহেব যে, আসুন, আসন গ্রহণ করুন। না, আমি এসেছি মহারাজের হুকুমে মাতৃহারা সন্তান আপন আর দুলালকে আপনার স্কুলে ভর্তি করতে। আজ থেকে আপনি তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলবেন, এই দায়িত্ব আপনার উপর দেওয়া হলো। রাজার ছেলে আমার স্কুলে লেখাপড়া শিখবে, এই যে আমার পরম সৌভাগ্য সেনাপতি সাহেব। আমি খুশি হলাম মাস্টার, আমি খুশি হলাম। তাহলে আজ থেকে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। আর একটি কথা মনে রাখবেন মাস্টার হ্যাঁ, বলুন মশাই। সেনাপতি সাহেব। আজ থেকে আপনি শুধু তাদের শিক্ষাগুরুই নন, আজ থেকে তাদের ভালো মন্দ সবকিছু শিখানোর দায়িত্ব আপনার উপর অর্পণ করা হলো। আমি জীবন দিয়ে তা পালন করব সেনাপতি সাহেব। তবে আপনি আমার একটি কথা শুনে রাখুন সেনাপতি সাহেব। হ্যাঁ বলুন মাস্টার মশাই। আজ থেকে যখন কুমারদের সকল দায়িত্ব আমার হাতে আমি তুলে নিয়েছি, তখন আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই মাতৃহারা আপনার দুলালের আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি খুশি হলাম মাস্টার, এবার আমি আসি। আপন দুলাল, এসো, স্কুলে প্রবেশ করো। কাশেম ভাই, আমরা যে থাকতে পারবো না ভাই, তুমি যেও না ভাই। ওরে আপন দুলাল, আমি প্রত্যেক দিন এসে তোদের দুই ভাইয়ের সঙ্গে দেখা করে যাব। না কাশেম ভাই, আমরা থাকতে পারবো না। ওরে আপন দুলাল, ওই যে দেখ, ওই বৃক্ষের উপর দুটি পাখি বসে আছে। দুলাল, দাদা, ওই দেখ, বৃক্ষের ওপর দুটি পাখি বসে আছে দুলাল। পাখি দুটি কি সুন্দর। কাশেম ভাই, কাশেম ভাই। আপন দুলাল, গুরুদেব, এসো বাবা আপন দুলাল। গুরুদেব। হে জগা, বলতো এই সবচেয়ে দ্রুততাগামী কি? স্যার, স্যার সব থেকে দূরত্ব চলে কমলাপুর থেকে ছাড়ে এই রেলগাড়ি। হলো না, মগা বলতো। স্যার সব থেকে জোরে গাড়ি চলে ব্যান গাড়ি। না, হলো না। আপন বাবা বলো তো। স্যার, সবচেয়ে দূরত্ব চলে মানুষের মন। সাব্বাস, তা কেমন করে বলো তো বাবা। ধরুন স্যার, আমি আপনার স্কুলে আছি, কিন্তু আমি যখন বহুদূর ভাববো ঠিক তখন আমার মনটাই সেখানে চলে যায়। অতএব মনই সবচেয়ে দূরত্ব চলে। সাব্বাস বাবা আপন, আমি খুশি হলাম তোমার কথা শুনেই। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই গৌরব অর্জন করতে পারো। আর আমি আমার এই গায়ের চাদর দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তোমরা সুন্দর মতো
ভালোভাবে লেখাপড়া করো বাবা, তোমরা জ্ঞান অর্জন করো। আপন দুলাল, তোমরা আমার সঙ্গে চলো, আমার বাড়িতেই থাকবে। তাই চলুন গুরুদেব। জগামগা আজকের মতো স্কুল ছুটি। এসো। আরে ওই মাগা, স্যার যাবার সময় কি জানি কইলো? ছুটি ছুটি কি রে? ওই তুই ছুটি বুঝস না, তুই আমার সামনে দাঁড়া। এবার হার। ওই মাগা, ভালোই তো করলি, এখন তুই আমার সামনে দাঁড়া। এই তিনটা সেট দিয়া তোর ড্রাইভার আইনা দিব না। আরে পড়ে আছে আছে ও পাগল হইছে, কোন পাগল দিন রে কোন যাবে। আজ এখানে স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। এক অভিনয় আছে না পাগল। যাও আসুন আসুন মহারাজ দয়, এবার আসন গ্রহণ করুন। আসুন আসুন মহারাজ, আসুন আসুন মহারাজ দয়, আসন গ্রহণ করুন। মহারাজ দয়, এবার আপনি নিজ নিজ পরিচয় দিন। ও ছেলেরা কই তোমরা কি করো? আমি চন্দনপুরের রাজা চন্দ্রকান্ত। আমি রূপনগরের রাজা রূপকান্ত। তোমরা এখানে আর্ত করে রাখো। বেশ, আমি খুশি হলাম। আয়, কে আছিস? রাজকন্যা চন্দ্রবতীকে পাঠিয়ে দে। রাজকুমারী, এবার যাকে তোমাকে খুশি হয় তাকে তুমি বরমাল্য পরিয়ে দাও। ঠিক আছে। এই সখী, কি হলো? তোরা কি বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজা আছে? ঠিক আছে, আমরা বলছি, তুমি তাহলে শোনো। বলো বলো। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো পারে গো, বলি যে তোমার
এবার তাহলে তোরা যা। পারে তুমি কার ঘরে বরমালা দিবে তা আমরা না দেখে যাব? রাজকুমারী, তুমি যাকে পছন্দ করবে তার গলায় মালা পরিয়ে দাও। হ্যাঁ, তুমি যাকে পছন্দ করবে তার ঘরে মালা পরিয়ে দাও। ঠিক আছে, আমি তাহলে বলছি, তোমরা সবাই শোনো। তাহলে কি বসি? বসো বসো বসো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশেরও তারা গো, আকাশের তারা।
এই বিয়ে আমরা মানি না, কিছুতেই মানি না। মানব না। এবার 10,000 শক্তি অনুরোধ আমরা ধনবতীর শক্তি পরীক্ষা নেব। এই শক্তি পরীক্ষায় যে জয় হতে পারবে সেই রাজকন্যার নির্বাচিত বর হবে। বেশ, আমিও তাহলে শক্তি পরীক্ষা দিতে চাই। আসুন তাহলে। তাই করো। রাজকুমারী, আমি তোমাকে ধর্মপুরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তাই করুন। তবে যাবার পূর্বে আমার স্বামীকে নিয়ে একটু আনন্দ করা দরকার না? ঠিক বলেছ রাজকুমারী, আমি এখনই কি নর্তকীকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুটো ভালো ভালো দেখে নর্তকী পাঠিয়ে দিন, আমার মহারাজাকে প্রাণ ভরে আনন্দ দেবে। নর্তকীগণ তাড়াতাড়ি এসো। কি হয়েছে রানীমা? আমার মহারাজকে তোমরা প্রাণ ভরে আনন্দ দাও। তাই? হ্যাঁ ঠিক আছে, আমরা তাই করছি। হ্যালো, রূপটা করে রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে কৃষ্ণা ও রাজা বনেরই কারাগারে।
যাও সুন্দরীগণ। বলুন। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি মহারাজ। প্রণাম। মহারাজ, আমার একটা অনুরোধ। বলো বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার প্রাসাদে আমার অতি শখের একটা সিন্দুক আছে। সেই সিন্দুকটাকে আমার সঙ্গে করে আমি আপনার প্রাসাদে নিয়ে যেতে চাই। আপনি অনুমতি দিন। কেন রানী, তোমার যা যা খুশি তুমি সঙ্গে নিতে পারো, আমি কিন্তু বাধা দেব না। চলো এবার আমরা আমার রাজ্যে যাব। ঠিক আছে মহারাজ, আমি খুব খুশি হয়েছি। তাহলে তাই চলুন।